Bun bubble, bun bubble. বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফির ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেক করতে হলে আমাদের বরাবর মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যার মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগই টিকটকের ভিডিওগুলো এডিট করে থাকি। তো এখান থেকে ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা সরাসরি ফটোস অপশনে চলে যাব। আর এই ভিডিওর জন্য যে সাউন্ডটি ব্যবহার করেছে সাউন্ড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে এই ভিডিওর জন্য আমাদের টোটাল 14টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে ফেভারিট 14টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। এরপর এখান থেকে ফরম্যাট অনুযায়ী যদি পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে অবশ্যই আপনাকে এগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। তো এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করব। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। দেন এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করব, তারপর ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ভিডিওর ইন পজিশনে চলে যাবো। ইন পজিশন থেকে আমরা মনে করে অবশ্যই ওয়াটারমার্কটা রিমুভ করে নেব। তারপর এখান থেকে আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পর প্রথম যে পিকচারটা এটাতে আমাদের ডুরেশন অ্যাড করতে হবে। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করবো। ওকে, তো এখানে ডুরেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ডুরেশন রাখবো 4.5। এখান থেকে আমরা প্রথম পিকচারে ডুরেশন রাখবো 4.5। তো এখান থেকে আমরা শর্ট করে নিচ্ছি যেহেতু আমাদের ডুরেশনটা একটু লং হবে। তো এখান থেকে আমরা জুম আউট করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আমরা 4.5 করে দেবো। ওকে, প্রথম পিকচারটার জন্য। তারপর এখান থেকে আমরা যেহেতু 14টা পিকচার সিলেক্ট করছি, এখান থেকে বাকি যে 13টা পিকচার 0.5 হবে। তো এটা আমি সাইডে লিখে না দিলেও হয়, যার কারণে আমি কিন্তু আপনাদেরকে লিখে দিচ্ছি না। মানে অন্য সময় যেহেতু আমরা এক একটা যদি একই রকম ডুরেশন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সাইডে লিস্টটা দিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা বুঝতে সমস্যা হয়। তো এখানে আমাদের আশা করি আপনার বুঝতে সমস্যা হবে না, যার কারণে আমরা কিন্তু এখানে লিস্টটা দিচ্ছি না। প্রথম পিকচার 4.5 অ্যান্ড লাস্ট যতগুলো পিকচার থাকতেছে ততগুলো আপনার 0.5 করে দিলে কিন্তু আমাদের বিটের সাথে অ্যান্ড আমাদের যে অ্যানিমেশনটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করতে হবে। দেন তারপর এখান থেকে আমাদের কিছু ট্রানজিশন ইফেক্ট আছে, তো ট্রানজিশন ইফেক্টগুলো কিন্তু অ্যাড করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারেই 0.5 দিয়ে দেবো। তো এখান থেকে আমাদের প্রায় পিকচার ডুরেশন কিন্তু কথা বলতে বলতে ডুরেশনগুলো কিন্তু অ্যাডজাস্ট করা শেষ। তো এখান থেকে যদি কারো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওইটা সলভ করার ট্রাই করবো। দেন এখান থেকে আমরা লাস্ট পিকচারে যতটুকু থাকতেছে 0.9 থাকতেছে এতটুকু করে দিলে এনাফ। ওকে, তারপর এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, আমরা কিন্তু অ্যানিমেশন দিব। এরপর আমরা আপনার ট্রানজিশনটা অ্যাডজাস্ট করবো। তো অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে। তো অবশ্যই আপনার ফোনের ওয়াইফাই অথবা মোবাইল ডাটা অন রাখবেন। এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। দেন এখান থেকে আমরা বাইসেক 2 নামে যে অ্যানিমেশনটা, এটা কিন্তু আমরা অনেক ভিডিওতে ইউজ করে থাকি বা এটা ট্রেন্ডিং একটা আপনার অ্যানিমেশন। তো এই বাইসেক 2টা সিলেক্ট করবেন, আপনি মিডল বরাবর গেলে পেয়ে যাবেন। ওকে, দেন এখান থেকে আমাদের কিন্তু ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আমরা পরে করবো। তো এখান থেকে আমরা এবার দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, ক্লিক করার অ্যানিমেশন, তারপর কম্বোতে। তো এখান থেকে আমরা পেন্ডুলাম 2 নামে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি অথবা 1, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। ওকে, তো পেন্ডুলাম 1টা সিলেক্ট করছি। তো এখান থেকে আমাদের লাস্ট 13টা পিকচারে কিন্তু আমাদের পেন্ডুলাম 1টা সিলেক্ট হবে। জাস্ট প্রথমটা একটু ডিফারেন্ট দেখতেছি, সেক্ষেত্রে অ্যানিমেশনের ক্ষেত্রে হোক বা আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে হোক বা আপনার ডুরেশনের ক্ষেত্রে হোক, প্রথমটাই ডিফারেন্ট। তাছাড়া প্রত্যেকটা কিন্তু আপনার ওকে দেখছেন আমি কিন্তু জাস্ট পিকচারে ক্লিক করছি অ্যান্ড পেন্ডুলাম 1টা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে কিন্তু খুব ইজিলি আপনারা এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আশা করি এখানে সমস্যা হবে না। তো এই ভিডিওতে তেমন সমস্যা হওয়ার কথাও না, আর নতুন ইউজারদের ক্ষেত্রেও ততটা সমস্যা হবে না আমি মনে করি। তো এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো করার পর এখন ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। আর আমাদের এখানে মেন একটা ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরাতে চলে যাবে। দেন এখান থেকে আমরা পুল ইন অথবা পুল আউটটা সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে পুল ইনটা আমি সিলেক্ট করছি। করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল নামে যে অপশনটা লেফট সাইডে, তো এখান থেকে পুল ইন আউট সিলেক্ট করতে পারেন যে কোনো একটা। তো এখান থেকে অবশ্যই অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলে আমাদের প্রত্যেকটা ক্লিপের জন্য হয়ে যাবে, যেহেতু আমাদের প্রত্যেকবার একবার করার প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আমাদের প্রথম যে পিকচার একটা কিন্তু আমরা বলছি ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে, যেহেতু আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করলাম, তারপর অ্যানিমেশন আর ভিডিও ইফেক্ট। তো ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ইফেক্ট অপশন যাবো, তারপর ভিডিও ইফেক্ট। দেন এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে যাবো। যাওয়ার পর এখান থেকে ক্যামেরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো। এখানে শেক অ্যান্ড ক্যামেরা শেক নামে 2টা ইফেক্ট আছে। তো এখান থেকে আমরা ক্যামেরা শেকটা সিলেক্ট করবো। কিছুটা সাইড নিচে স্ক্রল করলেই সম্ভবত পেয়ে যাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা শেক, এটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। অ্যান্ড অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে স্পিডটা আমরা 50 করে দিব। চাইলে আপনি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমরা 50 করে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করবো।
তারপর এই যেই আপনার ইফেক্টটা আছে, এই ইফেক্টটা আমরা জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, তো এখন কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি বলতে একদমই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখবো যে আমাদের আপাতত কীরকম আছে এখন। তো যেরকমটা প্রয়োজন সেরকমটা কিন্তু আসতে, এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো যেহেতু আমাদের একেবারে ক্লিপগুলো শর্ট অ্যান্ড হচ্ছে ট্রানজিশন ইফেক্ট আছে, স্ক্রিনে চললে এরকমটা মাঝে মাঝে সমস্যা দেয়, ল্যাগ দেয়। তো এটা সবাই জানি। তো এখান থেকে আমরা জাস্ট ভিডিওটাকে আশা করি সব কিছু কমপ্লিট আছে। জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে যে উপরে যে শেয়ার এখন দেখতেছেন এটাকে আমরা রেজুলেশনটাকে অবশ্যই হাই করে দেবো। দেওয়ার পর তারপর বাটন আমরা অর্থাৎ শেয়ার এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।